ইউনিয়নের কোনপুরা থেকে আটক করে পুলিশ এবং তাকেও পুলিশের হেফাজতে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। আমরা একটু আগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই দুই আসামিকে দুপুর নাগাদ চট্টগ্রাম আদালতে তোলা হবে। আপনি জানেন যে এই যে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা গত ২৬ নভেম্বর হয়েছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, যেখানে আসলে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর যখন তার জামিন নামঞ্জুর করা হয়, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সংঘর্ষে ঘটনা ঘটে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, যেখানে আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট ৬টি মামলা হয়েছে, যেখানে আমরা দেখেছি অনেক আসামি করা হয়েছে। বিশেষ করে ঘটনার জায়গা থেকে আমরা দেখেছি পুলিশ একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। সেই ফুটেজের ভিত্তিতে মূলত এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে এবং সর্বমোট আমরা দেখেছি ৪১ জনকে আটক করেছে পুলিশ। এবং সেই ৪১ জনের মধ্যে আমরা বিশেষ করে যে দুইজনকে গত পরশু এবং গতকাল আটক করা হয়েছে, তাদেরকে মূলত আজকে আদালতে তোলা হচ্ছে। দুপুর নাগাদ মূলত তাদেরকে তোলা হবে এবং এই আদালত প্রাঙ্গণে আমরা দেখেছি একটু আগে এসে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং আদালতে তোলার পরে আসলে পরবর্তী তাদেরকে রিমান্ড চাওয়া হবে নিশ্চয়ই, আমরা সেটি জানতে পেরেছি। তবে আজকে আসলে তাদেরকে রিমান্ড চাওয়া হচ্ছে কিনা বা তাদের এই আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। হয়তো এখানে তোলার পরেই আমরা জানতে পারবো এবং সেই বিষয়টিও হয়তো আপনার মাধ্যমে আমরা যারা অডিয়েন্স আছেন, দর্শক আছেন, তাদেরকে জানিয়ে দিব। তবে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটি রয়েছে যে সেটি হচ্ছে রিপন দাস এবং চন্দন দাস, এই দুজনকেই বর্তমানে চট্টগ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুপুর নাগাদ তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। এরপরে আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করা হবে। তো এই ছিল আমার কাছে আপাতত সবশেষ তথ্য। আরএফএল ওয়াটার পাম্পের অটো